অনেক সময় স্তনের সাইজ বড় হওয়ার কারণে তারা দেখা যায় স্কুল, কলেজ বা অফিস আদালতে বা এমনকি পরিবারের ভেতরেও অস্বচ্ছন্দ বোধ করেন। আমরা প্লাস্টিক সার্জন যারা এবং ব্রেস্ট সার্জারি নিয়ে কাজ করছি, আমরা এই সমস্যার জন্য একটি সার্জারি করে থাকি। আসসালামু আলাইকুম। ডক্টর হুমায়রা প্লাস্টিক সার্জারি পেজ থেকে আমি ডক্টর জেডিউ হুমায়রা। আমি প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং ব্রেস্ট সার্জন। আজকে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটি নিয়ে আমাদের ভেতরে অনেক অস্বস্তিকর এবং অনেকেই জড়তা বোধ করেন। সেটি হচ্ছে স্তনের বড় সাইজের যখন স্তন থাকে, যেটা কিনা মেয়েদের জন্য অনেক ক্ষেত্রে সৌন্দর্যের প্রতীক থেকে দূরে সরে গিয়ে এটা অস্বস্তিকর এবং সামাজিক ক্ষেত্রে একটা হীনমন্যতার কারণ হয়ে দাঁড়ায়। আমাদের সমাজে কনজারভেটিভ সোসাইটি হওয়ার কারণে সাধারণত দেখা যায় ডাক্তার বলেন কিংবা পারিবারিক প্ল্যাটফর্ম অথবা সামাজিক প্ল্যাটফর্মে আমরা কিন্তু বেশি এই বিষয়গুলো নিয়ে কথা বলি না। কিন্তু আমাদের যে এশিয়ান সাবকন্টিনেন্টে দেখা যায় অন্যান্য দেশের তুলনায় মেয়েদের স্তনের সাইজ বড়, এবং কিছু কিছু মেয়েদের অনেক সময় স্তনের সাইজ বড় হওয়ার কারণে তারা দেখা যায় স্কুল, কলেজ বা অফিস আদালতে বা এমনকি পরিবারের ভেতরেও অস্বচ্ছন্দ বোধ করেন। এবং শুধু তাই নয়, পিঠে অনেক সময় ব্যথা, ঘাড়ে ব্যথা, বিভিন্ন ধরনের স্তনের নিচে স্কিনের বিভিন্ন র্যাশ এবং অনেক ধরনের শারীরিক এমনকি মানসিক সমস্যায় মেয়েরা বোধ করে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এই সমস্যাগুলোকে কিন্তু তারা ডিসকাস করতে পারে না। হয়তো খুব নিকট কোনো বন্ধু বান্ধবের সাথে হয়তো আলাপ করলো, কিন্তু এই সমস্যা নিয়ে যে ডাক্তারের কাছে আসতে হবে বা এর যে একটা সুষ্ঠু সমাধান আছে, এই ব্যাপারে আমরা অনেকেই কিন্তু এখনো জানিই না। আমরা প্লাস্টিক সার্জন যারা এবং ব্রেস্ট সার্জারি নিয়ে কাজ করছি, আমরা এই সমস্যার জন্য একটি সার্জারি করে থাকি যেটির নাম রিডাকশন ম্যামোপ্লাস্টি। রিডাকশন ম্যামোপ্লাস্টি হচ্ছে একটি চমৎকার সার্জারি যেখানে স্তনের সব ধরনের ল্যান্ডমার্ক এবং এগুলোকে মাথায় রেখে রোগীর শরীরের আকার, আয়তন, ওজন এগুলোকে চিন্তাভাবনা করে স্তনের আদর্শ সাইজ নির্ধারণ করে একটি সার্জারি করা হয় এবং ব্রেস্টকে তুলনামূলক সাইজে ছোট করে নেওয়া হয়। এই সার্জারিটি সাধারণত প্রাপ্তবয়স্ক মহিলা এবং বিশেষত যাদের ছোট বাচ্চা নেই, বাচ্চা বড় হয়ে গিয়েছে, তাদের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু রোগী ভেদে এবং সমস্যা ভেদে এটি বিভিন্নভাবে বিবেচনা করা যেতে পারে। রিডাকশন ম্যামোপ্লাস্টির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এই ক্ষেত্রে আসলে রোগী অপারেশনের পরে সম্পূর্ণরূপে নিজের সামাজিক ইমেজ এবং কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস এবং পারিবারিক বা দৈনন্দিন জীবনে আবার পুনরায় কাপড় চোপড় পরা থেকে শুরু করে সামাজিকভাবে সবার সাথে মেলামেশা থেকে শুরু করে এবং ব্যক্তিগত জীবনেও একটা সম্পূর্ণ স্বচ্ছন্দ পরিবেশে ফেরত আসে। এবং এই রিডাকশন ম্যামোপ্লাস্টির ব্যাপারে অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন যে এরপরে রোগী স্তন্যপান করাতে পারবেন কিনা বাচ্চা নিলে। অবশ্যই বাচ্চা কনসিভ করলে এবং আমরা যতটুকু ল্যাকটেশন গ্ল্যান্ড যদি প্রিজার্ভ করতে পারি, তাহলে বাচ্চা বুকের দুধও খেতে পারবে। এবং এই ক্ষেত্রে কোনো ধরনের বড় সাইড এফেক্ট নেই। যে কোনো সার্জারিতে যেমন ছোটোখাটো কমপ্লিকেশান থাকে, ব্যথা বা কোনো জায়গায় চুলকানো, দাগের স্থানে এই ধরনের ছোটোখাটো সমস্যা থাকতেই পারে। তবে এই ক্ষেত্রে দাগগুলো এমনভাবেই প্লেস করা হয় যেটা সরাসরি প্রতীয়মান না এবং রোগীর জন্য খুবই স্বাচ্ছন্দ্যবোধক। আমরা যেসব রোগীদেরকে রিডাকশন ম্যামোপ্লাস্টি সার্জারিটি করেছি, সেই রোগীরা আমাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তারা যে স্বচ্ছন্দভাবে পুনরায় নিজের জীবনে ফেরত যেতে পেরেছেন, এজন্য তারা সম্পূর্ণ খুবই খুশি থাকেন।
আশা করি এই বিষয়ে কোনো ধরনের সমস্যা থাকলে কিংবা এই ধরনের সমস্যায় যদি আপনি দীর্ঘদিন আপনার পরিজন বা আপনি ভোগ করতে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।